الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সুপ্রিয় দেশবাসী, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতটি আমাদের দেশের ওলামায়ে কেরামরা সবচেয়ে বেশি বয়ান করে থাকেন, বর্ণনা করে থাকেন। বিশেষ করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বেশি এই আয়াতটিকেই সামনে উপস্থাপন করা হয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, ঐক্যবদ্ধ হয়ে ধরো, তোমরা লা তাফাররাকু, তোমরা বিভক্ত হও না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে কোরআনুল কারীমে এই আয়াতটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জামাআতা ইল্লা বিল ইসলাম, লা ইসলামা ইল্লা বিল জামাআত, যে ঐক্যবদ্ধ ছাড়া ইসলামই প্রতিষ্ঠিত হবে ঐক্যবদ্ধের মাধ্যমে। সুতরাং কিন্তু দেখা যাচ্ছে যে ওলামায়ে কেরামদের ভিতরে ঐক্যবদ্ধের সবচেয়ে বেশি অভাব। ঐক্যের ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি অভাব। কওমি আলেমদের সাথে, আলিয়ার আলেমদের সাথে মিল নেই। কওমি আলেমদের সাথে যারা নাকি সুন্নি, যাদেরকে আমরা সুন্নি আলেম বলি, তাদের সাথে মিল নেই। আমরা বিভক্ত হয়ে আছি বিভিন্নভাবে। এমনকি কওমি আলেমদের ভিতরে শতদা বিভক্ত হয়ে আছে। কেউ মাদানি, কেউ থানবী, কেউ হানাফি, কেউ খারেজি, কেউ আহলে হাদিস, ইত্যাদি 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 ভাবে বিভক্ত হয়ে আছে। কেউ অনুরূপভাবে আজকে বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বব্যাপী যে তাবলীগ জামাত ঐক্যবদ্ধভাবে এককভাবে পরিচালিত হচ্ছিল, আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামদের ভিতরেও এই তাবলীগ নিয়েও বিভক্ত হয়ে গেছে, তাবলীগ নিয়েও বিভাজন হয়ে গেছে। এই তাবলীগকে নিয়েও তার ঐক্যবদ্ধ থাকতে পারেনি। আমরা আজকে ওলামায়ে কেরামরা তাবলীগ যেভাবে বিভাজন করে ফেলেছি, তাবলীগ আজ হুমকির মুখে এসে পতিত হয়েছে। ওলামায়ে কেরামদের নেতৃত্বে তাবলীগ চলবে, এটাই স্বাভাবিক। সেটা বহু বিভক্ত হতে পারে, কিন্তু এই জন্য আরেকজনকে বাতিল বলে, খারিজ বলে, গুমরা বলে তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করতে হবে, তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা তো কোনো কাজ হতে পারে না। তাবলীগ 4 ভাগ হতে পারে, কিন্তু ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে, এটা থাকবে আন্দোলন, এটা থাকবে মূল কথা। যে 4 ভাগ হোক, সেখানেও ওলামায়ে কেরামদের নেতৃত্ব থাকতে হবে, সব জায়গায় ওলামায়ে কেরামদের নেতৃত্ব থাকতে হবে। তাহলে তো আর গুমরা হওয়ার তাহলে তো আর বাতিল হওয়ার বা পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। সুতরাং আসুন, আমরা তাবলীগকে নিয়ে, তাবলীগের ভিতরে বিভাজনকে আমরা মেনে নেই, কিন্তু তাবলীগের ভিতরে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে যেন তাবলীগ চলে, এই বিষয়টাকে আমরা সামনে নিয়ে আসি। আসুন, আমরা তাবলীগের ভিতরে যে বিভাজন, অচিরেই আমরা এই তাবলীগের বিভাজন দূর করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে বসি। অনেকে বলে থাকেন যে তাবলীগের বিভাজন এটা কোনো তাবলীগের জন্য নয় বা রাজনীতি নয়, এটা হলো আকীদাগত বিষয়। আসলে এখানে আকীদাগত বিষয়ে কোনো বিভাজন হতে পারে না। সকলের আকীদাই এক এবং অভিন্ন। সকলেই মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, আল্লাহর জন্য দাওয়াত দিচ্ছে। সেক্ষেত্রে যদি কেন্দ্রের কোনো একজন আমিরকে বা কেন্দ্রের কেউ যদি কিছুটা বিভ্রান্ত হয়, সেই বিষয়টা নিয়ে তো পুরো তাবলীগের মধ্যে, পুরো মানব জাতির মধ্যে তো সেটা প্রভাব পড়তে পারে না। আর সেটাকে নিয়ে তো আমরা সকলকে একেবারে পাইকারি হারে, একেবারে ইজনে আম হিসাবে আমরা তাদেরকে বাতিল বা গোমরা বা ভ্রান্ত বলে আমরা এটা মন্তব্য করতে পারি না। এটা মন্তব্য করা আমার মনে হয় সমীচীন নয়। অপরদিকে তাবলীগ এটা অরাজনৈতিক সংগঠন, এখানে রাজনীতির কোনো অংশ নেই। এখানে যেন রাজনীতির কোনো অংশ না ঢুকে, এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। রাজনীতি নেতৃবৃন্দ যেন তাবলীগের মধ্যে ঢুকে তাবলীগকে তাদের রাজনীতিকরণ করতে না পারে, সেই দিকে খুব লক্ষ্য রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে তাবলীগের মুরব্বীদের। তাবলীগের যারা মুরব্বী আছে, যে সমস্ত মুরব্বী ওলামায়ে কেরাম আছে, বা যে সমস্ত জেনারেলে শিক্ষিত বা মাদ্রাসায় শিক্ষিত যারা আছে, তাদের নেতৃত্বেই যেন তাবলীগ চলে, এই দিকটা খুব সতর্ক থাকতে হবে। যারা রাজনীতি করে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতির নেতা হিসেবে যারা পরিচিত, রাজনীতির মঞ্চে যারা বক্তব্য দিয়ে অভ্যস্ত,
তারা যেন তাবলিগের নেতৃত্বে যেন তাদের হাতে না যায়, এবং তাবলিগের যে ইজতেমার ময়দানে যেন তাদের বয়ানের মাধ্যমে ইজতেমার ময়দান কলঙ্কিত না হয়, কলুষিত না হয়, এই বিষয়টা আমাদের খুব জোরভাবে একেবারে শক্তভাবে নজর রাখতে হবে। আসুন, তাবলিগ কোনো বিভক্ত নয়, এককভাবে ওলামায়ে কেরামদের নেতৃত্বে সেটা চলবে। ওলামায়ে কেরাম যেই ভাগে আছে, যেখানেই আছে, সেভাবেই ওলামায়ে কেরামদের পরামর্শ মতো চলবে। এখানে এটাই যেন আমাদের কাম্য হয়। এখানে যেন রাজনীতি কোনো বলয় সৃষ্টি না হয়। এখানে যেন তাবলিগের যে সকল মুরব্বী আছে, যতগুলা বিভাগ হোক, যতগুলা ভাগ হোক, ২টা হোক, ৪টা হোক, এতে কোনো সমস্যা হওয়ার কথা নাই। যদি আদর্শগতভাবে, নীতিগতভাবে এক থাকে, তাহলে সেখানে কোনো মানে সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং তাবলিগের মুরব্বীদের নেতৃত্বে যেন তাবলিগ পরিচালিত হয়, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।